إذا زلزلت الأرض زلزالها একটু যারা আছেন বলেন আল্লাহু আকবার। কেন বলবেন? আমার নবী কামলিওয়ালা নূরের জবানে তাফসিরে কাশফ আল বয়ানে লিখে দিয়েছেন, আমার আল্লাহ পাকের নাম হলো 3000। একটা নাম জপন করলে একটা নেকি আমলনামায় বাজের চলে আসে। আমার নবী কামলিওয়ালা বলেন 3000 নাম আমার আল্লাহর একত্রিতভাবে তিলাওয়াত করলে যে সওয়াবটুকু আমার আল্লাহ আমলনামায় দিয়ে দেয়, ওই সওয়াবটুকু আমার আল্লাহ কোরআন তিলাওয়াতের পরে একবার যদি আল্লাহর প্রেমে বরতে সুবহানে চিৎকার করে কেউ আল্লাহু আকবার বলে 30,000 সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। এই আমার বন্ধুরে বাবারা, সূরা জিলজাল আমার আল্লাহ মক্কা মুআজ্জামার ভিতরে বাবা নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ সূরা জিলজাল মক্কা মুআজ্জামার ভিতরে নাজিল করলেন, হলে মক্কাতে বাবা অবতীর্ণ। আমার আল্লাহ নিজের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবীর জমিন আমার আল্লাহ বড় মায়া করে বন্ধু বানাইলেন, কিন্তু আমার আল্লাহ ওই আয়াতের প্রথম সূরা জিলজালের প্রথম আয়াতে বলতে আরম্ভ করলেন, পৃথিবীটা থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করব। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলতে লাগলেন, পৃথিবীর জমিনটা আমি বড় মায়া করে মহব্বত করে বানাইলাম, একমাত্র মানুষ ওইটার উপরে ঘুমাবে, ঘর বানাবে, রাস্তা বানাবে, বাস করবে। আমার আল্লাহ বড় মহব্বত করে বাবা পৃথিবীর জমিনটা বানিয়ে দিয়েছেন একমাত্র আমরা মানুষের জন্য। পৃথিবীর জমিনের উপরে আমার আল্লাহ কীট পতঙ্গ দিয়ে সাজিয়ে দিয়েছেন, পশু পাখি দিয়ে সাজিয়ে দিয়েছেন, গাছপালা দিয়ে সাজিয়ে দিয়েছেন। আমার নবীজি বলেন, জমিনের একটা প্রাণ আছে রে, জমিনের একটা জানও আছে, প্রাণ আছে বাবা। যদি প্রাণ না থাকে তাহলে পৃথিবীর জমিনটাও খেজুরের ভিতরে ফসল হবে না। ঠিক কিনা কন্যা? একটু বুঝেন, কোরআনটা বোঝা হলো ফরজ। কন্যা কি? একটু জোরে, ফরজ। আমার নবীজি বলতে লাগলেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ শস্য রোপণ গুলা, দানা বিচি গুলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পৃথিবীর জমিনে পাঠাইতে আরম্ভ করল। বন্ধু দেখবেন পৃথিবীর জমিনে অনেক জাতের শস্য আছে রে বাবা, অনেক জাতের ফল আমার আল্লাহ দিয়েছেন, অনেক জাতের ফুল আমার আল্লাহ দিয়েছেন। একমাত্র মানুষের উপকারের জন্য আমার আল্লাহ কাঠের জন্য কিছু গাছ সারি সারি করে আমার আল্লাহ পৃথিবীর জমিনে, পাহাড় পর্বতে জমিনে আমার আল্লাহ লাগিয়ে দিয়েছেন। আমার আল্লাহ সুন্দর করে একটা পৃথিবীর চতুর্দিকে তাহাতাল মা, পৃথিবীর জমিনের নিচে হলো তাহাতাল মা পানি, তারপর হলো তাহাতাল নার আগুন রেখে দিয়েছে আমার আল্লাহ। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, পৃথিবীর জমিনের চতুর্দিকে আমার আল্লাহ পানি রেখে দিয়েছে, পানির ভিতরে আবার আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে মাছের পোনাগুলা ছেড়ে ছেড়ে দিয়ে আমরা মানুষের খাইবার জন্য মাছ আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, পৃথিবীর জমিন থেকে উপরের দিকে তাকাইলে আমার আল্লাহ একটা আসমান সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আমার নবীজি বলেন, ওই আসমানটাও থরথর থরথর করে কাঁপতে থাকবে, পৃথিবীর জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। কেমন কাঁপবে রে বাবা? আমি একটু সামনের দিকে যাচ্ছি, আগে বোঝাচ্ছি বাবা। পৃথিবীর জমিনটা থরথর করে কাঁপবে, এটা আমাদের মনের ভিতরে কোনো সময় আসে না পৃথিবী থরথর করে কাঁপবো, আমরা কবরে যাব এরকম মনের ভিতরে আসে না। তবে বোলা গ্রামের কবরবাসী স্মরণে মাহফিল, যারা কবরে ঘুমাইছে হেরা বুঝতেছে খবর কি জিনিস, কথা হয় না। কি এর জোয়ান, কি এর যুবক, কি এর শিশু, কি এর বুড়া, সব ধরনের মানুষ কবরে আসেনি, কথা কয় না, আসেনি? সব ধরনের মানুষ আছে। কেউ যে শুধু বৃদ্ধ বয়সে মারা গেছে এমন না, কেউ যুবক ইন্তেকাল করেছে, কেউ আবার শিশু ইন্তেকাল করেছে, কথা কয় না। আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ বুঝাইতে চেষ্টা করলেন, আমি মানুষের জন্য পৃথিবীর জমিনটা বানিয়ে দিলাম। এবার আমার নবী
আমার নবী কামলিওয়ালা উপর দিকে আমার আল্লাহ একটা আসমান বানাইয়া ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা সূর্য ফিট করে দিয়েছেন পৃথিবীর জমিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলো ছড়ায় আলো দিবার জন্য। রাত্রে বেলা মিটি মিটি মিষ্টি একটা আলো দিবার জন্য আমার আল্লাহ কমর, আমার আল্লাহ একটা চাঁদ বানিয়ে দিয়েছেন আসমানটা সাজাইবার জন্য। মিটি মিটি আলো দিয়া নজুমুন আমার আল্লাহ তারকা বানাইছেন। আপনি বলবেন বাবা পৃথিবীর জমিনে আমার আল্লাহ সূর্য বানাইল, সূর্যের আলো আজকে ছিল না, আজকে কথা কয় না, আজকে ক্ষমা ছিল সূর্যের আলো, কথা কয় না, ক্ষমা ছিল না। আমরা মনে করি সূর্য পৃথিবীর জমিনে না হইলে মনে হয় চলতে পারবো। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, না না উম্মতের দল, পৃথিবীর জমিনে যদি সূর্য প্রত্যেক দিন আলো না দেয়, পৃথিবীর জমিনের পশু পাখি এগুলা নষ্ট হয়ে যাবে। তোমার ঘরের ভিতরে যে ছাগল আছে বা দুম্বা আছে বা গরু তুমি গোয়াল ঘরের ভিতরে রেখে দিয়েছ, ওয়াল ফাজরি ফজরের পরে যদি সূর্য না ওঠে রে, তাহলে ওই গরুগুলা গোয়াল ঘর থেকে চিৎকার করতে আরম্ভ করবে। তুমি যে মুরগি গুলা রাখলা, মুরগ গুলা রাখলা, হাঁস গুলা রাখলা, এগুলা ফজরের সময় কিচিমিচি আরম্ভ করে দিবে। আমার নবীজি বললেন পশু পাখি কীট পতঙ্গ গাছপালা পৃথিবীর জমিন মাছ পানি কিছুই থাকবে না। এই জন্য আমার আল্লাহ একটা সূর্য বানাইয়া পৃথিবীর জমিনে আলো দিবার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই সূর্যটাকে বিখণ্ড করে দিবে, দুইটা টুকরা করে আমার আল্লাহ জাহান্নামে ফালাইব। সুবহানাল্লাহ। এখন সূর্য জীবনে কোনো গুনাহ করে নাই, কেড়ে ফালাইব এটাও সামনে। আমি খালি সূচনা দিতেছি আপনাদেরকে। তারপরে যারাই বলছেন যুবক একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি বলতে লাগলেন, বাবা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার নবীজি বলেন পৃথিবী যখন কম্পন হবে বাবা, আপন কম্পনে মানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কেন পৃথিবীর জমিনটা কেন থরথর থরথর করে কাঁপবে, কারণটা কি? আমার নবীজি নূরানি জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, ও আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, পৃথিবীর জমিনটা তো এমনি এমনি থরথর করে কাঁপবে না, কম্পন হবে না। আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে কেন কেন পৃথিবীর জমিনটা থরথর থরথর করে কাঁপবে কেন? আমার নবী কামলিওয়ালা নিজের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ একজন ফেরেশতা আমার আল্লাহ বানাইল ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের মুখের ভিতরে একটা শিঙ্গা লাগানো বাবা। আমার নবী বলে, ইসরাফিল যখন শিঙ্গায় ফুঁক দিবে রে, এমন একটা আওয়াজ হইব, এমন একটা আওয়াজ হইব যেটা পৃথিবীর জমিন থেকে কল্পনা করা যায় না, ভাবনা করা যায় না। আওয়াজটা কত বড় হবে! আমার নবী বলে, আওয়াজটা এমন হবে 1 ঘন্টা থাকবে এমন না, 1 দিন থাকবে এমন না, 1 মাস থাকবে এমন না, 1 বছর থাকবে এমন না। ওই ইসরাফিলের শিঙ্গার আওয়াজটা 40 বছর পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর খালি আওয়াজ চলবো। এর ভিতরে পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহর আলামিনের ভিতরে যা আছে 8টা জিনিস ছাড়া, না কয়টা ছাড়া? 8টা। মনে রাখেন, আমার আল্লাহর আলামিন বলতে 7 আসমান 7 জমিন, এর ভিতরে যা আছে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবকিছু পানি সহকারে সবকিছু বাইঙ্গা সুর মারি হয়ে যাবে, এমন একটা আওয়াজ হবে 8 জিনিস ছাড়া। ওই জিনিস ছাড়া 8টা জিনিস কিয়ামতে ধ্বংস হবে না। জোরে বলেন কয়টা? 8টা জিনিস ধ্বংস হবে না। আমার নবীজি বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর জমিনটা থরথর করে কাঁপবে কারণ হলো ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গার ফুকের আওয়াজটা যখন জমিনের ভিতরে ধাক্কা লাগবো, বাড়ি লাগবো, পৃথিবীর জমিনে যখন বাড়ি লাগবে রে, ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গার ফুকের এমন একটা আওয়াজ হবে, ওই আওয়াজটা জমিন সহ্য করতে পারবে না, জমিন থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ। এই বন্ধুরে এবারে 2 নম্বরে আমার আল্লাহ 2 নম্বর আয়াতের ভিতরে বলতে লাগলেন, ওয়া আখরাজাতিল আরদু
قالها এবার আমার নবীজি বলেন পৃথিবীর জমিনের ভিতরে যা আছে, পৃথিবীর জমিন ভূমি করে দিব, মানে পৃথিবীর জমিনের ভিতর থেকে ভিতরে যত সম্পদ আছে সব জমিনের উপরে বের করে দিব। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন সম্পদটা কি কি আছে? এখন বোলাক জমিনে আপনাদের এলাকার ভিতরে, গ্রামের ভিতরে হয়তোবা গ্যাসের লাইন নাও থাকতে পারে, তবে কোনো কোনো বাড়িতে সিলিন্ডার আছে, কথা হয় না? আছে। এই সিলিন্ডারটা মাটির উপরে থাকে না, মাটির উপর থেকে আনছে না, গ্যাসটা থাকে হইলো মাটির নিচে, কথা হয় না? কোনো এখন পৃথিবীর জমিনের স্বর্ণ আপনি খুঁজবেন। আচ্ছা, স্বর্ণর আগে আরো দুইটা জিনিস রয়েছে, এতে দুইটা জিনিস তাফসীরের ভিতরে আসছে। সূরা হুদের ৭ নম্বর আয়াত, ওয়া কানা আরশুহু আলাল মা। আমার আল্লাহ যখন বলেছেন পানির উপরে আমার আরশটা, না কি এর উপরে? পানির উপরে আরশ। আমি তো বলছিলাম যে এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতা আছে, বুঝছিলাম নি? কথা কয় না, ফেরেশতাও আছে, হিলাও আছে। হিলা কোনলা? এটা ইবলিসটা কাটাইলা আমরা দিতে পারতেছে না, আমরা ফেরেশতার বেষ্টনী তাই পড়ছি, বারাজারা আছে আর একটু গুতাগাতা দিতেছে, কথা কনা করে। ওই এই যে কোনাটার মাঝে, এই কোনাটার মাঝে গিয়া খাও, হুজুরে কইছে আল্লাহর রাস্তায় কথা কইতো না। না না, আমরা ফোলা বানাবার জ্ঞান আছে, আমার কথা যে কইছি উনছি আর কতই হইতো না, আসলে হইতো না। এখন আমার নবীজি বলতেছে পৃথিবীর জমিন, প্রথম কইছে পৃথিবীর জমিনটা কম্পন হবে আপন গতিতে, মানে থরথর থরথর করে কাঁপবো। কিরকম? যদি রাস্তার কিনারে কোনো ঘর থাকে আপনার, আর যখন রাস্তা দিয়ে একটা টাক যায় ঘরটাও লড়ে, কথা হয় না? এটা বোঝাবার জন্য বলছি, এটা তাফসীর না। এখন ইসরাফিল যখন সিংহের মাঝে ফু দিব, এমন একটা আওয়াজ হইব যে আওয়াজে জমিন আর ঠিক থাকতো না। জমিনের মধ্যে যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহের আওয়াজ লাগবো, এই আওয়াজের ঠেলায় জমিন এইভাবে খালি নাচবো। সুবহানাল্লাহ কন। এই নাচার ঠেলায় জমিনের নিচে যা কিছু আছে সব উগাল দিয়া বাহির করে দিব জমিনের উপরে। তখন মানুষগুলা কইব, আয় হায়, স্বর্ণের লেগে পৃথিবীর জমিনে কত খাজ্জা, রুফার লেগে কত খাজ্জা, লোহার লেগে কত খাজ্জা, তামার লেগে কত খাজ্জা। আজকাল পৃথিবীর জমিনের উপরে, জমিনে ভিতর থেকে স্বর্ণ ছেড়ে দিছে, রুফা ছেড়ে দিছে, সবকিছু ছেড়ে দিছে। সুবহানাল্লাহ কর না? সুবহানাল্লাহ। সারা জীবনে লেগে খাজ্জা করলাম, কেউ কেউ খাজ্জা করে আবার খবরও গেছে, কথা হয় না? কেউ কেউ কইছে, স্বামীরে কইছে, আমার মা বোনেরা কইছে, যদি আমার একটা হার বানাই দিতা, উনি মানে আসলে রুজি রোজগারে কুলাইছে না, পারছে না, এরকম আছে না? আছে। যে বেটা রুজি করে হে বেটা জানে, পারছে না। তবে যাও, তোমার নেকলেস দিতে পারতাম না, হার দিতে পারতাম না, একটা চেইন হইলে দুমু, একটা কানের তৈলে দুমু, এই আশাটা পূর্ণ করছে। তখন স্বর্ণের জন্য মানুষ কত পাগল, আমার মা বোনেরা কত পাগল। ওই ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুকের আওয়াজে পৃথিবীর জমিন একটা ফাটল দিব, ফাইটটা খান খান হয়ে যাবো গা, আর পৃথিবীর জমিনের নিচের থেকে স্বর্ণের খনিটা বাইসে উঠবো। তখন কিন্তু পৃথিবীর জমিনের মা বোনেরা হইতো না আমার স্বর্ণের দরকার, কারণ উনিও ওসেন বেহুশ হইয়া, উনিও বেহুশ হালতে থাকবো। আমার আল্লাহ পরের আয়াতে কয়, কষ্ট দিয়েছেন আপনাদের? আমার আল্লাহ সূরা আল কারিয়াতে কয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা আল কারিয়ার ৪ নম্বর আয়াতে কয়, মানুষগুলা বিক্ষিপ্ত ফঙ্গফলের মতোই জীবগা। মানে কি? এটার তাফসীরটা কি? মানুষের হৃদয় জ্ঞান ঠিক থাকতো না, স্বর্ণ ফায়েও কইব ধরতো না। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। মানুষের ব্রেনটা ঠিক থাকতো না, মানুষের অন্তরটা কম্পিত হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুকের আওয়াজে। হায় হায়, কি হইল রে, কি হইল রে, কি হইল রে, এমন আওয়াজ কেন, এমন আওয়াজ কেন, এমন আওয়াজ কেন? মানুষগুলা পাগল দেওয়ানো হয়ে যাবো। ওই সময় স্বর্ণ রূপা সবকিছু রাখ সামনে রাখে দিলে ধরার মতো সময় নাই, কারণ ব্রেনের মাঝে শান্তি নাই, কথা কন। এখন পৃথিবীর জমিনে আমার আল্লাহ, জমিনের নিচে আমার আল্লাহ কি রাখছে আমি একটু ধারণা দিই, যতটুকু তাফসীরে পাইছি অতটুকু কই। যেটার থেকে বলতে আরম্ভ করুন, এই আয়াতটা হলো সূরা হুদের ৭ নম্বর আয়াত, ওয়া কানা আরশুহু আলাল মা।
আমার নবীজি বলতে আরম্ভ করলেন, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ, লম্বা আলোচনা হয়েছে বা আসলে মানে পৃথিবীর জমিনটা বানাইবার হাকিকতটা হলো সূরা হুদের 7 নম্বর আয়াতে ওয়া কানা আরশুহু আলাল মা। আমার আল্লাহ পৃথিবীর জমিনটা বানাইয়া জমিনের নিচে আমার আল্লাহ 7টা ধরনের খনি রেখে দিয়েছেন। কয় ধরনের? 7 ধরনের খনি, পদার্থর খনি আমার আল্লাহ রেখে দিয়েছেন। ওই 7 ধরনের পদার্থর খনি পৃথিবীর জমিনেও রেখেছেন। আর এই 7 ধরনের খনির পদার্থ দিয়ে আমার আল্লাহ উপরে কি করেছেন একটু বলতে আরম্ভ করতেছি। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়াল নবীজি, আপনার কদম মুবারকে জানতে চাই। আপনি বললেন ওয়া কানা আরশুহু আলাল মা, আপনি বললেন পানির উপরে আমার আল্লাহর আরশ। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে জানতে চাই আমার আল্লাহ তাহলে পানি কি দ্বারা বানাইলো? আমার নবীজি নিজের জবান মুবারক দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস কে রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা তাফসীর শিখিয়ে দিচ্ছেন। বন্ধু, আমার আল্লাহ বলতেছেন ওয়া কানা আরশুহু আলাল মা। আমি কেন বারবার রিপিট করলাম? 4 বার রিপিট করছি বাবা, কারণ হলো আমার আল্লাহর আরশের নিচে হইল পানি গো, কিন্তু পানির নিচে আর কিচ্ছু নাই। আমার আল্লাহ জমিন বানাই নাই, আসমান বানাই নাই, চন্দ্র বানাই নাই, লৌহ বানাই নাই, কলম বানাই নাই, চন্দ্র বানাই নাই, সূর্য বানাই নাই, জিন বানাই নাই, ইনসান বানাই নাই। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে ওয়া কানা আরশুহু আলাল মা, আমার আরশটা হইল পানির উপরে রে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পানি কি দিয়া বানাইছে? সুবহানাল্লাহ কর। আমার নবীজি বলে, আমার আল্লাহ যখন পানি বানাই নাই, আমার আল্লাহ আরশের নিচে, আরশে আযিমের নিচে, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ কুরসির নিচে একটা ইয়াকুত লাল টকটকে পাথরের দানা আমার আল্লাহ সৃষ্টি করে দিলেন। ইয়াকুত লাল টকটকে পাথর বানাইয়া আমার আল্লাহ কুরসির নিচে রেখে দিয়েছেন, তখন পানি নাই। আমার নবী কামলিওয়ালা কয়, আমার আল্লাহ যখন তাজাল্লিয়াতের নজর মুবারক ইয়াকুত লাল টকটকে পাথরের উপরে দিয়েছে, ওই লাল টকটকে পাথরটা আমার আল্লাহর নজর মুবারকের তাজাল্লিয়াতে পাওয়ার সহ্য না করতে পাইরা পাথর গইলা পানি হয়েছে। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালা, ইয়া রাসূলুল্লাহ, বৈদ্যশুদ্ধি মহাসম্মেলন জিন্দাবাদ, কেবলা সাহেবের আগমন জিন্দাবাদ। এখন আমার আল্লাহ বানাইছে, ফানি বানাইছে হলো ইয়াকুত পাথর থেকে। আমার আল্লাহ খালি ইয়াকুত পাথরের দিকে একটু নজর করছে, ইয়াকুত পাথরটা ডরে গইলে ফানি হয়েছে। সুবহানাল্লাহ। এবার আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ওগো দয়াল নবীজি, তারপরে কি আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। আমি যে এখন বলতে লাগলাম এটা হলো সূরা হুদের 7 নম্বর আয়াত, ওয়া কানা আরশুহু আলাল মার তাফসীর করতেছি রে বাবা। বন্ধুরি, আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন বললেন, নবীজি আপনার জবান মোবারক থেকে শুনতে চাই, আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ যখন ইয়াকুত পাথর থেকে পানি বানায় দিলেন, পৃথিবীর জমিন নাই, আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, তখন আমার আল্লাহ পানির উপরে, এখন আমার আল্লাহ পানির উপরে আরশ, মধ্যখানে আর কিচ্ছু নাই। আমার আল্লাহ মধ্যখানে একটা বাতাস, আমার আল্লাহর হুকুমে চতুর্মুখী একটা বাতাস সৃষ্টি করে দিলেন। ওই বাতাসটাকে সৃষ্টি করে আমার আল্লাহ বললেন, বাতাস রে, পানির উপরে তুমি তরঙ্গ মানে বাতাস মারতে আরম্ভ করো। বাতাস আমার আল্লাহর হুকুম পাইয়া পানির উপরে বাতাস মারতে আরম্ভ করলেন। কারণ হলো পানির উপরে আমার আল্লাহর আরশে আযীম। পানির উপরে যখন বাতাস চতুর্দিকে মারতে আরম্ভ করলো বাবা, দেখবেন এই এলাকার ভিতরে যখন বর্ষাকাল হয়ে যায় বাবা, পানি যখন ঢেউ হয়, তরঙ্গ সৃষ্টি হয়, পানির ধাক্কার কারণে কিছু ফেনা হয়, কথা কয় না, কিছু ফেনা যখন সৃষ্টি হয়ে যায় বাবা, আমার আল্লাহ যখন বাবা বাতাসটাকে বললেন পানির উপরে বাতাস মারো, বাতাস মারতে পারতে বাবা একটা ফেনার স্তূপ হয়ে গেল। আমার নবীজি বলেন, ওই ফেনার স্তূপটা আস্তে আস্তে করে পর্বতের মতো ধারণ করতে আরম্ভ করলো। ওই ফেনার অগ্রভাগের ভিতরে আমার আল্লাহ
ফেনায় ফেনায় ধাক্কা লাগাইয়া আমার আল্লাহ আগুন বানাইছে। সুবহানাল্লাহ। কি বানাইছে? সরাসরি কোরআন, কোরআনের তাফসীর নবীজি রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ফেনার ধাক্কার কারণে আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর কুদরত বাবা, ফেনার উপরে আমার আল্লাহ একটা আগুন সৃষ্টি করলেন। ওই ফেনার থেকে ফেনার অগ্রভাগ বাবা, ফেনা একটা পর্বতের মতো হয়ে গেল। কারণ পৃথিবীর জমিনে কোনো হয় নাই। ওই পর্বতের অগ্রভাগ থেকে যখন আগুন বাহির হতে আরম্ভ করলো, ওই আগুন থেকে একটা দোয়া নির্গত হতে আরম্ভ করলো। আমার আল্লাহ কয়, ও আমার হাবিবুল্লাহ, পৃথিবীর জমিনে আপনার উম্মতদেরকে জানায় দেন, ওই দোয়াটাকে আমি আল্লাহ 14টা ভাগে ভাগ করলাম। সুবহানাল্লাহ। এই বন্ধুরে, 14টা ভাগে ভাগ করার পরে প্রথম ভাগটা হলো বাবা, প্রথম ভাগটা আমার আল্লাহ পৃথিবীর জমিনটা কিভাবে বানাইছে আগে বলতে আরম্ভ করি। আমার আল্লাহ কয়, আমি তো আজরাইল বানাইলাম, জিবরাইল বানাইলাম, ইসরাফিল বানাইলাম, মিকাইল বানাইলাম, প্রধান 4 জন ফেরেশতাকে আমি আল্লাহ বানাইয়া আমি বললাম, ও প্রধান 4 জন ফেরেশতা, ফেনার অগ্রভাগে যে জায়গাতে আগুন সৃষ্টি করলাম, ওই জায়গা থেকে তোমরা 4 জন আস্তে আস্তে পৃথিবীর জমিনটা টানতে আরম্ভ করো। সুবহানাল্লাহ। 4 জন ফেরেশতা চতুর্দিকে কার্পেটের মতো ওই ফেনার থেকে জমিন বানাইতেছে। সুবহানাল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার বলতে লাগলেন, আমার হাবিবুল্লাহ গো, আপনি পৃথিবীর জমিনের মানুষদেরকে জানিয়ে দিন, ওয়াকানা আরশুহু আলাল মা, আমার আরশটা হলো, আমার আরশের নিচে হলো পানি, পানির উপরে আমার আরশে আযীম। আমার নবী কামলিওয়ালা কয়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ ওই দোয়া থেকে একটা পদার্থ আলাদা করলেন, ওটা হলো মারওয়ারিদ পাথর একটা বানিয়ে দিলেন ধোয়া থেকে। কন্যা কে থেকে? ধোয়া। ধোয়া ধোয়া তো বুঝেনি আপনারা। ধোঁয়া থেকে বাবা একটা পদার্থ আমার আল্লাহ আলাদা করলেন। এটা হলো বাবা ইয়াকুত পাথর, 2 নম্বরে হলো মারওয়ারিদ পাথর, 3 নম্বরে হলো বাবা স্বর্ণ, 4 নম্বরে হলো বাবা রূপা, 5 নম্বরে তামা, 6 নম্বরে লোহা, 7 নম্বরে হইল মার্বেল পাথর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পৃথিবীর জমিন বানাইয়া পৃথিবীর জমিনের নিচে ইয়াকুত পাথরের খনি রেখে দিছে। কি এর খনি? এটা আপনি যদি বুঝতে চান, সূরা নজমের তাফসিরে যাইতে হইব। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়া সমুদ্রের নিচের থেকে ইয়াকুত পাথর আইনা বাইতুল মুকাদ্দাস বানাইছে। তারপরে 2 নম্বরে হলো ইয়াকুত পাথরটা হলো লাল, আর না কি লাল, আর মারওয়ারিদ পাথর হলো সাদা, দবদবে সাদা। ওই সাদা পাথরগুলোও জিন দিয়া সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের গভীর থেকে আইনা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার ফিলারের ভিতরে নকশা করছে। সুবহানাল্লাহ কইতেন। এখনো কিছু কিছু পুরাতন ফিলার এখনো আছে। এবার দেখেন, ওই ধোঁয়া থেকে আমার আল্লাহ স্বর্ণ বানাইয়া জমিনের নিচে স্বর্ণের খনি রেখে দিছে। আমার আল্লাহ ওই ধোঁয়া থেকে রূপার খনি পৃথিবীর জমিনের নিচে রেখে দিছে। বুঝতেছেন নি? না না বুঝতেছেন না, মনে বুঝতেন না স্বর্ণ আল্লাহ কিতে বানাইছে। এটা আমার আল্লাহর কুদরত। চিল্লায় এখন আল্লাহু আকবার। আওয়াজটা কম হইছে। আল্লাহর নামটা যখন কইবেন, বুঝতেছেন না, আল্লাহর জমিনে বইছেন, আল্লাহর জিহ্বাতে আল্লাহু আকবার কইবেন। আল্লাহই দাঁত দিছে, আল্লাহই শ্বাস দিছে, আল্লাহই গাল দিছে, আল্লাহই ব্রেন দিছে, আল্লাহই বডি দিছে, আল্লাহই গোর দিছে, আল্লাহই বাড়ি দিছে। আল্লাহর নাম কোন? আল্লাহু আকবার। চিল্লায় কোন আল্লাহু আকবার। সব আল্লাহর নি কথা হয় না কেরে। তি আল্লাহর নাম লইতে আসতে কইতেন কিল্লিগা? ই আল্লাহর নাম কইতে গিয়ে গলা ফাটিয়ে যেত গা। গলার মালিক কেডা? আল্লাহ। তো তাই নতু কথা কয় না। আল্লাহর নামটা কইতে একটা ফ্রেম উজার করে দিতেই। আপনি হিসাব করে দেখছেন নি? চোখের দিকে তাকায় দেখেন না, নাকের দিকে তাকায় দেখেন না, কইবেন নাক দেখছি। আচ্ছা দেখছেন ভিতরে একটা আড্ডি আছে বলে, কন্যা কি আছে? কথা হয় না। একটা বাড়ির পাশে দিয়ে যাইতেছেন, আড্ডিটার কামড়া দেখেন। একটা বাড়ির পাশে দিয়ে যাইতেছেন, আমার মা বোনেরা শীতলের তরকারি ফাঁক করছে। মা বোনের ডাক কোন লাগতো না, আপনার নাকের ভিতরে আড্ডি আপনার ব্রেনের মেসে মোবাইল করে কয়ে দিছে ঈদলের তরকারি।
এটা দিছে কেডা? কথা বলা দিছে কেডা? পৃথিবীর জমিনের সমস্ত ডাক্তাররে বাইকটা ফিসা বর্তা বানাইলেও পারতো না, এটা পারতো না। আর তা সব পারবো। এখন আর একটু সামনে গেছে, ফোলাও ইগোরও ফোলাও ভাগ করছে, বিড়ি কল লাগছে না কইলাম না, খেয়ে মেসেজ দিয়ে কয়ে দিছে। আর এটা আবার নেটওয়ার্ক বিজি না, এই মুহূর্তে দুঃখিত মোবাইলের মতো না, নাকের আড্ডি করে ফট করে কয়ে দিলে সেটা ফোলাও না, দেরি করছে না, বারবার এসে শুনতেছে মনে দীক্ষা লই কইছে না কিতা। আরে আল্লাহর সামনে বুঝাই থেকে বারবার এইরকম করতেছি আর কি। হ্যাঁ একবারে 1 সেকেন্ডে ঠান্ডা দিতে দেরি হয়েছে আর ব্রেনে কইতে দেরি হয়েছে, এটা ফোলাও, এটা শীতলের তরকারি, কথা কয় না কেন? এখন তো মানে আগে তো লাইট টেট বাবা আপনারা এই কান্দে জ্বলাইয়া দেখতাম আগে, ওই লাল একটা টাসলেট আছে না, একটা ফিতা লাগাইল, সাদা লুঙ্গি টুঙ্গি ফিন দেয়া, সাদা শার্ট গাউদা, আগে মানুষে কান্দলি আর তো এখন লাইট মাইট নাই কইলাম, কথা আসেনি? মুরব্বী যারা আছে এরা চাইনা ছোট ছোট কিছু লাইট আছে, আর ফুলাফান যারা আছে মোবাইলের ভিত্তি লাইট, কথা কয় না কেন? আমার রাত্রে দিয়ে মনে করেন আসতেছেন আপনি, ওই যে নাসিরনগর থেকে আইতে এখানে আবার ডাকাতি হয়, কোন আনন্দপুর নিজাকার না। আচ্ছা, আমি যতবার আইসি গেছি আমাদের এখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে যাই, আল্লাহ তুমি বাঁচাইও। ওই দেখি একটু আগে হইছে নাইলে আমার পরে হইছে, বাঁচা কেডা? আরে জোরে জোরে, আরে আল্লাহ যে কত মহান। আমার আল্লাহর তাওয়াক্কুল করে ঘর থেকে বাইরে হয়ে যাবেন। ঘর থেকে বাইরে হবেন কিভাবে? বাম ফাও দিয়া, বাম ফাও চৌকাটের বারে দিবেন, দিয়া বলবেন বিসমিল্লাহ, হাদিস বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ কয় যা গড় আইবার আগ পর্যন্ত 2 জন ফেরেশতা তোর ফারাদার। আমরার মনও থাকে না, মোবাইলে কথা কইতে কইতে স্ত্রীর সাথে মানে ঝগড়াঝাড়ি কইরা মানে মেজাজ খারাপ, কোনো সময়ই নাই। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সিনজিত কালি উঠছে, একটু পরে ডুবলিছি, কথা কয় না করে। কারণ আমরা শত্রু আছে, শত্রু ডলিল বিচ্ছিয়া কন্যা কাটা একটু সম ফাইলিও একটু কেজা দিয়া দেখা দিয়া সিনজিটের উল্টাই আপনার 8টা ভাঙ্গা দিয়ে দিব। কে লিগা? আপনার ভিতরে ইমানের নূর আছে, এর লিগা, কথা কয় না। আপনারে আল্লাহকে আপনি বিশ্বাস করেছেন, আল্লাহর উপরে নবী কাবলিওয়ালার উপরে ইমান আনছেন, এর লিগা হে আমরার সাথে শত্রুতা নেই। গোসা করতেছেন আপনারা। এখন রাত্রেবেলা হাঁটতেছেন, হঠাৎ করে দেখছেন ওই যে আনন্দপুর কইতেছেন, 1 লাখ লাইট আইতেছেন, গাড়ি ঘোড়া কিছু নাই, এখানে মসমসি করে আওয়াজ করতেছে, কলজাটা তো একটা সিপা মারছে না, কথা কয় না। লাইট ম্যাট সাথে নাই, সোহে দেখছে না কানে উনছে, কথা কয় না, সোহে দেখছে না কানে উনছে। কানের ভিতরে আমার আল্লাহ একটা পর্দা দিয়ে দিছে বাবা, ওই পর্দাটার সাথে সাথে মানে এই পর্দায় মোবাইল করে দিছে ব্রেনের ভিতরে, যে আনন্দপুর এখানে ডাকাতি হইবে, দৌড় দিস না করে, কথা কয় না। এখানে আবার ফকরতে মোবাইল বাইর করে টিপে মারার টাইম নাই, কারণ আপনি জানেন এখানে ওই খাম হয়। যখন পর্দা কানের পর্দায় খালি শুনছে মুসমুসি হয়, আর এখানে তো আনন্দপুরের নেই, কানের পর্দায় করে 1 সেকেন্ডের আরো আগে ব্রেনের ভিতরে হয়ে দিছে মার দো। আমার আল্লাহর নিয়ামত আপনি কোনটাও স্বীকার করবেন? পৃথিবীর জমিনে ডাক্তাররা মেশিন লাগাইতে পারবো, পর্দা লাগাইতে পারতো না, কথা কয় না করে। চোখের জ্যোতি আপনার কমে গেছে, আমারও কমছে, আমি চশমা লাগাইছি, ডাক্তারে চশমা দিতে পারবো, চোখের জ্যোতি বাড়াই দিতে পারতো না। আমার আল্লাহ যেটা বানাইছে কথা কয় না করে। তা আমরা তো আল্লাহরে ভুলে গেছি গা, দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, থাকবা তুমি কই দিনা, ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, হুশ তোমার তো হইল না, ঠিক না করে। নিজের ফাঁকি দিলা দিবানিসি, নিজের সাথেই করলা তুমি বঞ্চনা, কি করে পাইবা মাওলারি দর্শন, কি করে পাইবা মাওলারি দর্শন, নিজেকে নিজে চিনিলা না। আমরা নিজেরই নিজে চিনছি না, কথা কয় না করে।
নিজের নিজে বলতে আমার ভিতরে যে আল্লাহ একটা মন দিছে, এটার নাম আরবিতে আল্লাহ বলছেন নফস। নফস মনটারে এখনো চিনি নাই। মনরে যদি চিনতাম, সারা দিন মনরে যদি একটু সিকিউরিটি গার্ড লাগাই দিতাম, দেখি আজকে ঘুম থেকে ওঠার পরে মনে কিতা করে, আল্লাহর হুকুমে কয়বার চলছে আর হেরও হুকুমে আমি কয়বার চলছি, এগুলা যদি আপনার কাছে ধরা পড়া যায়, তাহলে আপনি কবরের ভিতরে মুমিন হইয়া আরামে ঘুমাই থাকবেন। এটারে চিনা ছাড়া কোনো ভয় নাই। কথা কেন? নফস মন, মনরে চিনতে হবে। 6টা খাসলত আছে মনের ভিতরে, কন্যা কয়টা? বালাটা না খারাপ, কন্যা কয়টা? 6টা খারাপ খাসলত আছে, ইডি বালা কইরা যাই তুইব। এর লিগে আমরা আজান দিলে শুনি না, মসজিদ দেখলে যাই না, কারণ দোষ আমার না, দোষ হলে মনে। হেরে তদারকি করি না, হে হইলো ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চারা যদি সকালবেলার থেকে আপনি সকালবেলা আদর টাদর না করেন, মা কইতেছে না এ ছোট হয়ে যাইবার খাম না, এ ঘুম থেকে উঠতারে না 10টা পর্যন্ত, এর কিন্তু আর আলিফ ব্যাপার হইতো না। কথা কয় না করে? আর বাবা যদি কয় না, সকালে উঠলে ফজরের নামাজের পর বড়ই খস লাগছো, কান্দুক জামন চাতা 2টা বেদ ফুটকির মাঝে দিয়ে ফাড়াই দিব, তখন দেখবেন হের কাম হয়ে গেছি, ইয়া আলিফ বা ফুলে লিছে, সিফারে ফুলে লিছে, কোরআন শিব ফুলে লিছে। আর আদর করবেন, দেখবেন কাম হইতেছে না, বড় ইয়ার কোরআন শরীফ পড়া হইতেছে না, এই স্কুলে ভর্তি গেছি, আর সময় নাই কোরআন শরীফ পড়ার। সেম আমার নবীজি কয় মনটা একটা ছোট শিশুর মতো, হেরে যেমনে গইরা তুলবা এমনে। আল্লাহু আকবার বলবেন না? আমার বাবারা, বন্ধুরা, আমার নবী বলতে লাগলেন, পৃথিবীর জমিনের নিচে আমার আল্লাহ ইয়াকুত পাথরের খনি আমার আল্লাহ রেখে দিয়েছেন, মারওয়ারিদ পাথরের খনি রেখে দিয়েছেন, স্বর্ণের খনি রেখে দিয়েছেন, আমার আল্লাহ রূপার খনি রেখে দিয়েছেন, তামার খনি রেখে দিয়েছেন, লোহার খনি রেখে দিয়েছেন, মারওয়ারিদ পাথরের খনি রেখে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, অগদয়াল নবীজি, তাহলে পৃথিবীর জমিনটা বললেন, নিচের কথা বললেন, উপর দিকে আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ প্রথম আসমানটা, ওই যে আগুনের থেকে দোয়া বাহির হলো, যে তাফসীরটা করতে আরম্ভ করলাম, সূরা হুদের 7 নম্বর আয়াত, ওয়া কানা আরশুহু আলাল মা। ও বন্ধু, আমার নবীজি বলে, আমার আল্লাহ ওই দোয়া থেকে 14টা ভাগ করছিল। কয়টা? আগেই কইছিলাম 14টা ভাগ করেছে। একটা দিয়ে আমার আল্লাহ মার্বেল পাথরের খনি রেখে দিয়েছে। আর আমার নবী কামলিওয়ালা কয়, পৃথিবীর জমিন থেকে যে আকাশটা দেখা যায়, ওই আকাশটা আমার আল্লাহ মার্বেল পাথর দ্বারা বানিয়ে দিয়েছেন। এবারে 2 নম্বর আসমানটা আমার আল্লাহ লোহা দ্বারা বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ 3 নম্বর আসমানটা তামা দ্বারা বানিয়ে দিয়েছেন। 4 নম্বর আসমানটা আমার আল্লাহ রূপা দ্বারা বানিয়ে দিয়েছেন। 5 নম্বরটা স্বর্ণ দ্বারা, 6 নম্বরটা মারওয়ারিদ পাথর দ্বারা, আর 7 নম্বর হলো ইয়াকুত পাথর দ্বারা। সুবহানাল্লাহ। এই হলো তাফসীর ওয়া কানা আরশুহু আলাল মা, সংক্ষেপে শেষ। আর আমি যে সূরা তিলাওয়াত করেছিলাম সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা কম্পিত হবে। ইসরাফিল আলাইহিস সালামের ফুকটা কদিন চলবে? 40 দিন। 40 বছর। কত বছর? 40 বছর চলবে আওয়াজ, এমন একটা বিকজ আওয়াজ হবে, এই আওয়াজের কারণে জমিনটা থরথর করে খান খান করে ফাইটে যাবেগা। আর ফাটার কারণে 2 নম্বর আয়াতে আবার আল্লাহ কয়, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর জমিনটা যখন ইসরাফিলের সিংহের ফুকে খান খান হইয়া বয়ে কম্পিত হইয়া ফাইটে যাবেগা, পৃথিবীর জমিনের নিচের থেকে সমস্ত ধনভাণ্ডার খনিগুলা বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।